হ্যালো বন্ধুরা, আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর কতটা লোভনীয় আশা করছি দেখে বুঝতে পারছেন। আর পাটিসাপটা তো পিঠের মধ্যে একটা স্পেশাল পিঠে, সকলে খুব পছন্দ করে। আর এটা দুনিয়ার সব থেকে সহজভাবে বানানো যায়। আর কিভাবে বানালে বেশি স্বাদের হয় সেটা আমি দেখাবো টিপস সহকারে। তো অনেক রকমভাবে পাটিসাপটা খেয়েছেন, এভাবে একবার প্লিজ খেয়ে দেখবেন। তো এই স্বাদটা কোনো দিনই ভুলতে পারবেন না, আর বারবার এভাবে খেতে ইচ্ছা করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে কথা না বাড়িয়ে প্রথমে এখানে আটা নিয়েছি। আমি এটা চালের গুঁড়ো নিয়েছি। আমার মনে হয় চালের গুঁড়ো দিয়ে বানালে বেশি স্বাদের হয়। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, আর 3 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে নিলাম। 3 ভাগের 1 ভাগ চিনিটা দিয়েছি। তা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে, ওটা কোনো ব্যাপার নেই। মিষ্টিটা ঠিক ব্যালেন্স হলে খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আমি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু গোটা চিনি দিয়েছি। এরপরে আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছি, আর আমি দুধটা কিন্তু জাল করে নিয়েছি, গরম দুধ দিয়ে নিচ্ছি, যেহেতু চালের আটা দেওয়া। তো দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আবার আটা দিতে হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। আর দুধটা কিন্তু আমি গরমই দিয়েছি। তো এখানে চাইলে জল দিয়েও মাখতে পারেন, তাহলে একটু গুঁড়ো দুধ দিয়ে নিলে টেস্টটা ভালো হয় বেশি। তো তারপরে আমি এখানে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু সময় ধরে এটা ফেটাতে হয়। তো সেটা আমি বেশিক্ষণ জন্য মানে আমার ডোটা দেখাচ্ছি যে আমার ডোটা একটু টাইট হয়ে গেছে, ওই জন্য আবার একটু দুধ দিয়ে নিলাম। আর যেহেতু আমার ফেটাতে হবে ভালো করে, এটা 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে নিতে পারেন। তো আমি সেটার জন্য একটু সুবিধা করার জন্য আমি এটা অন্যভাবে ফেটিয়ে নেব। তো ভালোভাবে আগে আটাটা মানে গুলে নিচ্ছি, যে ভিতরে কোনো আস্ত আস্ত নেই বা প্লেটে জড়িয়ে নেই, তার জন্য এভাবে গুলে নিলাম প্রথমে। তারপরে আমি এখানে দেখুন ব্যাটারের কনডেন্সিটা কেমন হয়েছে আমি সেটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ব্যাটারটা ঠিকঠাক হলে পিঠে, যে কোনো পিঠের ক্ষেত্রে পিঠেটা টেস্টি হয় আর মজার হয়। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি, তাহলে আমার ফেটানোর সময়টাও কম লাগবে আর ভালোও হবে। তো আমি এটা 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। তো দেখুন আমার হয়ে গেছে। আমি এখন খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার। আর অবশ্যই একটু বেশি করেই মানে দিতে হবে। আর চাইলে হাত দিয়েও ফেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তখন 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এখন আমি আবারও ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এখন ব্যাটারটা বোঝা যাচ্ছে কেমন পাতলা হয়েছে বা কেমন, কোনো লাম্পস নেই, মানে মজাদার হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। ভালোভাবে আমার ফেটানো পুরো কমপ্লিট। এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আর একটু গুঁড়ো দিয়ে নিয়েছি, মানে 1 কাপ নারকেল দিয়েছি, 1 কাপ গুঁড়ো দিয়েছি। তো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, ওই জন্য এটা অল্প করে দিলাম নারকেল গুড়টা। তো আপনারা চাইলে যতটা বানাবেন সেই হিসেবে দিয়ে নিতে পারেন। তারপর আমি 2টো এলাচ দিয়েছি, দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি তারপর দেখালাম। তো দেখুন একটু সময় ধরে এই কাজটা করে নিতে হবে, তাহলে নারকেলটা পুড়ে যাবে না। আর বারবার কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে গেলে খেতে ভালো লাগে না, তিতা হয়ে যাবে। তো একটু ভালোভাবে চিটচিটের মতো করে নিতে হবে, ঝরঝরে থাকলে পড়ে যাবে। তো আমি খুব চিটচিটে করিনি, মিডিয়ামটাই বানিয়েছি। তো দেখুন পুরোটা আমার রেডি হয়ে গেছে, একদম পুরো ভালোভাবে হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এটা দেখিয়ে নিলাম একদম কাছ থেকে। দেখুন বন্ধুরা, এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা কতটা মানে সুন্দর হয়েছে। আমি একটা পিঠেও দিয়ে নিয়েছি, সেটা আমার জানি না কিভাবে কেটে গেছে। আমি পিঠেটা দেওয়ার পরে আমি এভাবে একটু পুর দিয়ে ভিতরে আমি ফোল্ড করে নিচ্ছি। আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি। তো এভাবে দিয়ে, এটা কিন্তু সাদাই থাকবে, আর পুরো মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে, তাহলে পিঠেটা সাদা থাকে আর খেতে বেশি ভালো লাগে। যেহেতু চালের আটা দেওয়া, তো এমনি সাদা হবে। আর এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম হালকা করে, তারপরে আমি 2 চামচ ব্যাটার দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানো হয়ে গেছে, এটা একটু সময় ধরে বসিয়ে রেখে দিতে হবে। যখন উপর থেকে ভালোভাবে হয়ে আসবে, মানে দেখে বোঝা যাচ্ছে যে আমার হয়ে গেছে, এখন আমি উপরে একটু এই নারকেলের পুরোটা দিয়ে নিলাম। এটা দেওয়ার পরে আমি এবারে মানে ফোল্ড করে নেব। আর এটা মানে একটু আস্তে আস্তে করে নিতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে, খুবই পাতলা হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। আর পুরো উপরটা সাদা আর ভিতরটা যেমন কালারটা
অসম্ভব মজার, আর দেখলে মানে খেতে ইচ্ছা করবে এমন একটা পিঠে। এটা চাইলে কিন্তু একটু কালার বেশি করেও ভেজে নিতে পারেন, তো আমার মনে হলো এইভাবে ভাজলে বেশি ভালো লাগবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাও দেখিয়ে নিলাম। মানে এটা খেতে খেতে খেতেই থাকবেন, বুঝতেই পারবেন না যে কতটা খেয়েছেন। বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি ভিতরটা দেখিয়ে নিলাম। এখন পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আর এটা কিন্তু যখন তখন ঝটফট বানিয়ে নেওয়া যায়, খুবই অল্প সময় লাগে, আমার 5 মিনিটের মতো সময় লেগেছিল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন বাড়িতে। আমার মনে হয় এইভাবে পিঠে বানালে মানে পাটিসাপটাটা ক্ষেত্রে অনেকটা মজার হয়, অনেক অনেক টেস্টি।